আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাতারে ফাঁকা রাখার বিষয়, আমরা যারা জামাতে নামাজ পড়ি তারা কাতারে ফাঁকা রাখি, তারা রাসূলকে অবজ্ঞা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় বলেছেন যে তোমরা কাতারে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াও, আমি পিছন থেকে দেখতে পাই শয়তান হামাগুড়ি দিয়ে তোমাদের কাতারের ভিতরে প্রবেশ করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কাতারে ফাঁকা বন্ধ করে তার জন্য আল্লাহ একটা মান সম্মান, তার জন্য একটা মর্যাদা বাড়িয়ে দেন এবং জান্নাতে একটা ঘর ঘর দেন। তা আমি জানতাম এই বিষয়টা, যে কাতারে ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হয়, কিন্তু সেদিন আমার এক দিনী ভাইকে একজন ফাঁক বন্ধ করার কারণে এমনভাবে চোখ রাঙালো, তাতে বিষয়টা আমাকে আরেকটু ঘেটাঘেটি করতে হলো। আমি ঘেটাঘেটি করে দেখি আমার কাছেই প্রায় 10টার উপরে হাদিস আছে এই কাতারে ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে। তা আপনারা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে নিজের ইচ্ছা মতো দাঁড়ান? এটা আসলে খুবই অমানবিক। হ্যাঁ, যেখানে আল্লাহ বলতেছেন তার মর্যাদা বাড়াই দেবে, আর মুরব্বীরা বলতেছেন যে পায়ে পা লাগালে আপনার মর্যাদা বা আপনার সম্মানহানি হবে, আর আল্লাহ এখানে বলতেছেন যে সম্মান বাড়াই দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আপনি কার কথা মানবেন? আমরা অল্প দিন বাঁচতে এসে ধোঁকায় পড়ব না। 50-60 বছরের জীবনী আমাদের। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমার হাত পা সাক্ষী দেবে, তোমার চোখ কান কথা বলে সাক্ষী দেবে, এটাই তো প্রমাণ। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ হলো কুরআন এবং হাদিস। এটা মানে প্রমাণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করবেন না। তাই আমরা যারা অন্তত চোখ কান খোলা আছে তারা অবশ্যই কুরআন হাদিস দেখব, কোন আমলটা কিভাবে আছে, সেই আমলটা সেভাবে করার চেষ্টা করব। যদি আপনার সুন্নাহ অনুযায়ী কোনো আমল না হয়, আপনি হাজার বুজুর্গ হন, কোনো লাভ নেই। আপনার আমল টিকতে হলে, আল্লাহর কাছে পৌঁছাতে হলে তার দলিল থাকা লাগবে। আপনি দলিল প্রমাণ সহকারে আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরাও যেন করতে পারি সেই দোয়া করবেন। আমি হাদিস নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যাচাই বাছাই করে নেবেন এবং কাতারে ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা করবেন। জাযাকাল্লাহু খায়রা।